আচ্ছা, তার আগে যদি কোনো কোশ্চেন থাকে যে আমরা কেন W2 পর্যন্তই করলাম, এখানে যে W0, W1, W2 পর্যন্ত কেন করলাম, এই কোশ্চেনের আনসার হচ্ছে আমরা যখন হচ্ছে ওই যে ভাগ করতেছিলাম, তো Q1-এ পাইছিলাম, দেন Q2-তে পাইছিলাম। তো পরবর্তী স্টেপে হচ্ছে কি আর কোনোটা যাওয়া লাগে না, মানে আমাদের দুইটা স্টেপ হচ্ছে রেজাল্ট চলে আসছিলো 1-2-তে। তাহলে এই 1-2 মানে হচ্ছে গিয়ে যদি ভাগশেষ যদি আমার 1 চলে আসে, তাহলে আমার হচ্ছে গিয়ে এই ভাগ করার যে অ্যালগরিদমটা চলে ওটা ওইখানেই কমপ্লিট। তাহলে ওই কমপ্লিট পর্যন্ত যতটা স্টেপে হয় সবগুলো স্টেপে ডাব্লিউ বের করা লাগে। তাহলে আমাদের প্রথম স্টেপে একটা ডাব্লিউ, আর হচ্ছে গিয়ে দ্বিতীয় স্টেপে W2। তাহলে এই জন্য হচ্ছে আমরা W2 পর্যন্ত ক্যালকুলেশন করছি। সো এই যে W2 পর্যন্ত ক্যালকুলেশন করছি। সো এটা ছিল হচ্ছে গিয়ে এস বক্স ক্যালকুলেশন পার্টিকুলার একটা ভ্যালুর জন্য। আচ্ছা, এখন আমাদের মেন কোশ্চেন হচ্ছে আমাদের একটা প্লেন টেক্সট দেওয়া থাকবে, সেটাকে হচ্ছে কি আমরা ইনক্রিপ্টেড করা লাগবে, দেন হচ্ছে এটাকে ডিক্রিপ্ট করা লাগবে। তো প্লেন টেক্সটের সাথে হচ্ছে আমাদের একটা P(x) দেওয়া থাকে, আমাদের একটা কি দেওয়া থাকে, এই যে কি। সো ওই কিটাকে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের হেক্সাডেসিমেল আকারে নিতে হয়। দেন ওই হেক্সাডেসিমেলকে কীভাবে হচ্ছে গিয়ে আমরা বাইনারিতে চেঞ্জ করব, সেটা হচ্ছে এই স্টেপগুলো এখানে দেখানো হয়েছে। যে 2D-কে যদি আমরা ডেসিমেলে নিই তাহলে একটা 4510 হয়, আর 55-কে যদি আমরা ডেসিমেলে নিই তাহলে হচ্ছে 8510 হয়। এখন 45-কে যদি আমরা বাইনারিতে নিই তাহলে হচ্ছে এটা আসবে রেজাল্ট, আর 85-কে হচ্ছে যদি বাইনারিতে নিই তাহলে এটা আসবে রেজাল্ট। সো এটাকে আমরা ইনিশিয়ালি আমাদের হচ্ছে K0 ধরে নিতে হয়। তো কোশ্চেনে যখন ছিল আমাদের, যখন আমরা বলছিলাম যে 16 বিট নিয়ে কাজ করব, তাহলে 16 বিট নিয়ে কাজ করলে আমাদের ইনপুটের পরে আমাদের একটা কি, দেন হচ্ছে কি নাম্বার 2, কি নাম্বার 3, আমাদের এই তিনটা কি বের করা লাগে। উইথ হচ্ছে গিয়ে সাব বাইট, শিফট রো, আর হচ্ছে মিক্স কলামের সাথে। সো আমরা ইনিশিয়াল যে আমাদের কি মানে K0টা হচ্ছে গিয়ে আমাদের W1, W2, W0, আর হচ্ছে W1-কে বলা হয় K0, আর বাকিগুলো হচ্ছে ক্যালকুলেশন করবো, ফার্দার ক্যালকুলেশন থেকে বের হবে। আর আর হচ্ছে ফর্মুলা আছে কিছু W1 থেকে W5 পর্যন্ত। এটা হচ্ছে এই যে ফর্মুলা, যে W0, W1 তো আমরা হচ্ছে কি ইনিশিয়াল টেক্সট থেকে পাইছি, আর W2 এর ফর্মুলা হচ্ছে W0 XOR G of W1, W3 এর ফর্মুলা হচ্ছে W2 XOR W1, W4 এর হচ্ছে W2 XOR G of W3, W5 এর হচ্ছে W4 XOR W3। এখন এই যে G of W1 তার হচ্ছে গিয়ে যদি ব্রেকডাউন করি তাহলে হচ্ছে গিয়ে আসে হচ্ছে RC1 XOR সাবস্টিটিউট রোটেশন অফ W1। এর মানে কি, সাবস্টিটিউট মানে হচ্ছে গিয়ে এক্স বক্স থেকে একটা ভ্যালু ক্যালকুলেশন করে বের করা লাগবে, আর রোটেশন অফ W1 মানে হচ্ছে আমরা নিচে গিয়ে দেখবো এখন যে যদি ক্যালকুলেশনে যাই তাহলে হচ্ছে গিয়ে প্রথম W2 ক্যালকুলেশনে যাই, তাহলে হচ্ছে W2 মানে হচ্ছে W0 XOR G of W1। তাহলে W0 এর ভ্যালু তো আমরা উপরে যেটা পাইছি 8 বিটের ভ্যালুটা, 8 বিটের ভ্যালুটা এখানে লিখলাম। দেন আমাদের G of W1 ক্যালকুলেশন করা লাগবে। তাহলে G of W1 ক্যালকুলেশন করা মানে এই যে RC(1) XOR সাবস্টিটিউট অফ রোটেশন অফ W1। তাহলে রোটেশন অফ W1 মানে আমরা স্টেপ বাই স্টেপ 1 করি। যদি RC(1) থেকে শুরু করি, তাহলে RC(1) মানে হচ্ছে এই ফর্মুলা হচ্ছে এইটা, যে RC(i) = x⁻i+2 মডিউলাস অফ P(x). তাহলে RC(1) যদি বের করি তাহলে x⁻3 mod of P(x). তাহলে যদি ছোট হয়, যে x³ হচ্ছে আমার P(x) থেকে ছোট, কারণ P(x) এর ভ্যালু ছিল হচ্ছে x⁴ সামথিং। তাহলে x⁴ থেকে এটা ছোট, তাহলে হচ্ছে সে অ্যাজ এ রেজাল্ট হিসেবে কাজ করবে। তাহলে তার যদি বাইনারি ফর্ম লিখি তাহলে হচ্ছে কি আমাদের 1000 আসে। আচ্ছা, তো এটা আসলো হচ্ছে কি RC(1) এর প্রথম 4 বিট, কারণ RC(1) মানে আমাদের সব কিছু 8 বিট করে থাকে, তাহলে আমরা প্রথম 4 বিট পাইলাম, আর বাকি 4 বিট হচ্ছে আমরা 0 দ্বারা রিপ্লেস করব। যেটা করছি যে RC(1) এর প্রথম 4 বিট পাইলাম হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে, আর বাকি 4 বিট হচ্ছে 0 দ্বারা ফিল আপ করলাম। এখন আসি সাবস্টিটিউট অফ রোটেশন অফ W1। তাহলে সাবস্টিটিউশন অফ রোটেশন অফ W1 মানে রোটেশন অফ W1 মানে সোয়াপ অফ W1, মানে W1-এ যে ভ্যালুটা থাকবে, এই যে W1-এ যে ভ্যালুটা আছে তাকে হচ্ছে সোয়াপ করব, মানে তার রাইট সাইডটা লেফট সাইডে আসবে আর লেফট সাইডেরটা রাইট সাইডে যাবে, এই হচ্ছে গিয়ে সোয়াপ।
তাহলে এই যে সোয়াপ করলাম। এখন সোয়াপ করার পরে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা হচ্ছে আমরা এক্স বক্সের যে টেবিল আছে ওই টেবিলের দিকে তাকাতে হবে যে যে 1010 রো কলামের ভ্যালু কত। তাহলে আমরা যদি এক্স বক্সে দেখি যে এই যে 10 ছিল না, 0101 ছিল, যে 01 আর হচ্ছে 01 আর হচ্ছে গিয়ে 01-এর রো কলামের ভ্যালু হচ্ছে 0001। এই যে হচ্ছে আমাদের 0001 এই হচ্ছে সাবস্টিটিউট অফ রোটেশন অফ W1, এটা হচ্ছে ক্যালকুলেশন। তাহলে এখন হচ্ছে এই যে সাবস্টিটিউশন অফ রোটেশন অফ W1-এর ভ্যালু বসাবো। আর এখন হচ্ছে এক্সের অপারেশন করবো। এক্সের অপারেশন হচ্ছে আমাদের ইচ্ছা মতো জানি, যেখান থেকে ইচ্ছে এখান থেকে করা যায়। তাহলে এক্সের অপারেশন করলে আলটিমেটলি W2 এর ভ্যালু থাকে হচ্ছে এটা। আচ্ছা, এখন আবার W3 ক্যালকুলেশন করব। W3 এর যে ফর্মুলা W2 x W1, তাহলে ক্যালকুলেশন করলে এটা আসে। আর W4 হচ্ছে এই যে এই প্রসেসে RC অফ I এর প্রসেসে করা লাগবে। তো এখানে W4 মানে হচ্ছে যেহেতু আমরা RC অফ W2-তে হচ্ছে গিয়ে RC অফ 1 ক্যালকুলেশন করছি, তাহলে এখানে W4-এ হবে RC অফ 2 ক্যালকুলেশন। তাহলে RC অফ 2 ক্যালকুলেশন যদি করি তাহলে আসে হচ্ছে কি আমার x⁴। তাহলে x⁴ মোড অফ x⁴ মোড অফ px। তাহলে আমাদের ছিল যে x⁴ সামথিং, আর হচ্ছে এখানে পাইলাম হচ্ছে x⁴। তাহলে x⁴ জানি আমরা যদি ভাঙি তাহলে হচ্ছে x⁴কে আমরা যদি লিখি তাহলে লেখা যায় হচ্ছে x⁴ ইকুয়াল টু -x+1। তো ইয়েতে এই এসে মাইনাস প্লাস সেম, মানে এক্সের অপারেশনে মাইনাস প্লাস সেম কাজ করে। তো সেক্ষেত্রে হচ্ছে x⁴ ইকুয়াল টু আমরা x+1 লিখতে পারি। তাহলে x⁴ যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে x+1। তাহলে x+1 হচ্ছে p অফ x থেকে ছোট। তাহলে x+1-এর যদি আমরা বাইনারি রেজাল্টে ক্যালকুলেশন করি তাহলে আসে 0 0, x-এর জন্য 1 আর 1-এর জন্য 1। এই হচ্ছে কি আমার বাইনারি রেজাল্ট। তো এই হচ্ছে RC অফ 2 এর রেজাল্ট, যে 0 0 1 1, বাকি চারটা হচ্ছে 0। দেন হচ্ছে সাবস্টিটিউট অফ রোটেশন অফ W3, উপরে হচ্ছে W3 এর রেজাল্ট পাইছিলাম। তো এটাকে যদি সোয়াপ করে নিই, আগে সোয়াপের ভ্যালু হবে 101001 1001 আর হচ্ছে 1110। তা এখন হচ্ছে তাকে সাবস্টিটিউট যদি করি তাহলে হচ্ছে 1001-এর ভ্যালুটা দেখবো যে 1001-এর ভ্যালু কত হয়েছে। 10 আর হচ্ছে 10, তাহলে 1001-এর ভ্যালু হচ্ছে কি এটা 0010, 0010। আর হচ্ছে গিয়ে 1110 ভ্যালু আসে কত, যে একটা 1 দুইটা 1 তিনটা 1 0। তাহলে হচ্ছে গিয়ে 1110-র রেজাল্ট আসে চারটা 1। এটা কি ঠিক আছে? হ্যাঁ। তো 1110-র রেজাল্ট আসে হচ্ছে গিয়ে 1111। এখন হচ্ছে এক্সের অপারেশন করব। এক্সের অপারেশনের মূল লজিক হচ্ছে 11 মিনস 0, 00 মিনস 0, 10 মিনস 1, 01 মিনস 1। এই হচ্ছে কি আমাদের এক্সের অপারেশনের রুলস। তো W5 ক্যালকুলেশন করব। আচ্ছা, তো W5 পর্যন্ত ক্যালকুলেশন করার পরে আমাদের হচ্ছে গিয়ে আমাদের W0 থেকে W5 পর্যন্ত থাকবে। এখন ওই যে আমি বলছিলাম যে আমাদের কি ফাইন্ড আউট করা লাগবে। তাহলে আমরা ইনিশিয়ালি K0-কে ধরছিলাম হচ্ছে গিয়ে ওই আমাদের যে W0 W1, তাহলে হচ্ছে K2 হবে W2 W3, K4 হবে W4 W5। সরি, এটা হবে K1, এটা হবে K2। তো K2 হবে W4 আর W5। তাহলে আমাদের তিনটা কি জেনারেট করা হয়েছিল, যে আমাদের ইনিশিয়াল ছিল K0, ছিল K1 আর ছিল হচ্ছে গিয়ে K4। তো এটা দ্বারা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তাদেরকে ইয়ে করছিলাম। ওকে, সো আমাদের তিনটা কি ফাইন্ড আউট ডান। এখন হচ্ছে যে আমাদের মেসেজটা আছে, মেসেজটা হচ্ছে ওকে, তারে হচ্ছে গিয়ে এটা ছোটো হাতের ও আর ছোটো হাতের কে। তো এই মেসেজকে যদি হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে আলটিমেটলি আসে হচ্ছে এইটা বাইনারি রেজাল্টটা। এখন এই মেসেজটাকে হচ্ছে কি আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবো। ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবো হচ্ছে কীভাবে, ম্যাট্রিক্স ফরম্যাট হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এই যে থার্ড ফোর্থ। আর এ হচ্ছে কি আমাদের K0-কে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবো। তো
তো আমাদের দ্বিতীয় পার্ট যেটা হচ্ছে M1 ক্যালকুলেশন করা। M1 ক্যালকুলেশন করা মানে হচ্ছে গিয়ে M XOR মানে কে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি হচ্ছে গিয়ে মানে এনক্রিপশন এখান থেকে শুরু হইতেছে। তাহলে হচ্ছে এটা যদি করি তাহলে হচ্ছে M1 ক্যালকুলেশনের রেজাল্ট আসবে এই M1 ম্যাট্রিক্সটা। এবার হচ্ছে আমাদের রাউন্ড শুরু হবে, মানে হচ্ছে গিয়ে আমাদের যেই আলটিমেট প্রসেস যেটা, মানে হচ্ছে কোথায়, এই যে। তো আমরা ইনিশিয়ালি এখান পর্যন্ত আসছি, যে এখানে হচ্ছে ইনপুট যেটা দিয়েছিলাম, এখানে M1 এর ইনিশিয়াল ক্যালকুলেশন করছিলাম। তো এখন আমাদের শুরু হবে রাউন্ড 1-এ। তো এটা হচ্ছে রাউন্ড 1, এটা হচ্ছে রাউন্ড 2। এখানে কি সাব বাইট ক্যালকুলেশন করা, শিফট রো, দেন হচ্ছে মিক্স কলাম, দেন হচ্ছে এখানে আসবো, এখানে হচ্ছে আবার একটা মিক্স কলাম, সরি, একটা ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা লাগবে। করার পর হচ্ছে সাব বাইট আর হচ্ছে শিফট রো করবো। তো এখন যদি আমরা সাব বাইট করি, আচ্ছা, সো এই যে, তো আমরা যদি সাব বাইট করি তাহলে হচ্ছে যে মেসেজটা আমরা হচ্ছে ইনিশিয়াল নিয়ে শুরু করছিলাম, তারে হচ্ছে সাব বাইট মানে তার হচ্ছে আচ্ছা, সাব বাইট মানে হচ্ছে তার যেই সেকেন্ড রোতে যে ভ্যালুগুলো আছে, ওই ভ্যালুগুলার এস বক্স থেকে ভ্যালু বসানো। তো আমরা যদি এখানে দেখি যে 0010 যেই ভ্যালু রো কলাম আছে, সেই 0010 রো কলামের ভ্যালু কত আসে, 0010 ছিল না 01 ছিল, 0010 ছিল। সো 0010, তার হচ্ছে 1010 হচ্ছে গিয়ে আসার কথা। এই যে 1010 আসছে। তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এস বক্সের উপর ডিপেন্ডেন্ট। সিমিলারলি হচ্ছে 1110 ভ্যালু আসবে গিয়ে হচ্ছে 111, 4টা 1। তো এই হচ্ছে আমাদের সাব বাইট। এখন হচ্ছে শিফট রো হচ্ছে আমাদের যে সেকেন্ড রোটা আছে ওইটার মধ্যে কাজ। তো ওইটা এখানে সাব বাইটে এগুলো তো ক্যালকুলেশন করা লাগবে, মানে হচ্ছে 01 ফার্স্ট রো, মানে আমি তো ইনিশিয়ালি সেকেন্ড রোর কথা বলছি, ফার্স্ট রো তো করা লাগবে, মানে 0100 ভ্যালু হচ্ছে এটা, 0011 ভ্যালু হচ্ছে এটা। তো এখন হচ্ছে শিফট রো একমাত্র হচ্ছে হবে সেকেন্ড রোতে, আর সাব বাইট হবে দুইটাতেই। তো সেকেন্ড রোতে হচ্ছে গিয়ে এই রাইট সাইডেরটা আসবে লেফট সাইডেরটা যাবে রাইট সাইডে, এইভাবে শিফট হবে 2। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে সাব বাইট ক্যালকুলেশন করার ডান, আমাদের হচ্ছে শিফট রো ক্যালকুলেশন করার ডান। এখন আমাদের হচ্ছে মিক্স কলাম ক্যালকুলেশন করা লাগবে। তো মিক্স কলাম ক্যালকুলেশন করতে হলে আমাদের একটা যে ম্যাট্রিক্সটা আছে তার সাথে হচ্ছে গিয়ে আমাদের একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স নিয়ে কাজ করা লাগে। তো হ্যাঁ, কাজ করতেছে।